নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। ভালো তো থাকতেই হবে, কারণ আমাদেরকে নতুন বছরকে আহ্বান করতে হবে এবং 2023কে বিদায় জানাতে হবে। সেই জন্য আমরা উৎসাহিত হয়েই আছি অলরেডি। কিন্তু আজকে আমরা জেনে নিতে চলেছি আর্কএঞ্জেলসরা আমাদেরকে কি মেসেজ দিতে চলেছেন, যা আমরা 2024 জানুয়ারিতে মেনে চললে আমাদের লাইফটা আরও ভালো হয়ে উঠবে। আমরা জানুয়ারি মাসটা আরও পজিটিভিটির সাথে কাটাতে পারবো এবং লাইফে প্রচুর পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবো। সেই মেসেজেসগুলো আজকে আমরা জেনে নেব। দেখে নেওয়া যাক 2024 সালের জানুয়ারি মাস আপনাদের জন্য কি মেসেজ রয়েছে আর্কএঞ্জেলসদের তরফ থেকে। আর্কএঞ্জেলসরা আপনাদেরকে কি মেসেজ দিতে চাইছে 2024 জানুয়ারির জন্য। ডিয়ার আর্কএঞ্জেলস, প্লিজ ভিউয়ার্সরা যখনই এই ভিডিওটা দেখবে সেই সময় জানুয়ারি মাসে ওদের সকলের জন্য আপনাদের যা মেসেজ প্লিজ এখানে ডেলিভার করার জন্য আমি ওয়েট করছি। প্লিজ হেল্প করুন, প্লিজ হেল্প করুন, প্লিজ হেল্প করুন। ভিউয়ার্সদের জন্য আপনাদের কি মেসেজ 2024 জানুয়ারি মান্থের জন্য। প্লিজ এঞ্জেলস, প্লিজ এঞ্জেলস, প্লিজ এঞ্জেলস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলুন দেখে নেওয়া যাক আপনাদের জন্য আর্কএঞ্জেলসদের তিনটি মেসেজ কি কি। ফার্স্ট হলো জেন্টলনেস। আর্কএঞ্জেল স্যান্ডেলফান, be very gentle with yourself at this time. Surround yourself with gentle people, situations and environments. আর্কএঞ্জেল স্যান্ডেলফান আপনাদেরকে এই মেসেজ দিতে চাইছেন যে 2024-এর জানুয়ারি মাসটা আপনাদেরকে নিজেদের খুব খেয়াল রাখতে হবে। নিজেদেরকে সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। খুব নিজের প্রতি সেলফ লাভ দেখাতে হবে, কারণ সিচুয়েশনস বা এনভায়রনমেন্টে কিছু প্রবলেম আসতে পারে। সেই সময় নিজেকে দোষারোপ না করে, নিজের প্রতি অবিচার না করে একটু নিজের প্রতি জেন্টল থাকতে বলা হচ্ছে। নেক্সট আর্কএঞ্জেল জ্যাকিয়েল। আর্কএঞ্জেল জ্যাকিয়েল বলতে চাইছেন টিচিং অ্যান্ড লার্নিং। Keep an open mind and learn new ideas, then teach these ideas to others. যারা স্পিরিচুয়াল লাইনে আছেন বা যারা এমনিতেও জেনারেলিও, আর্কএঞ্জেল জ্যাকিয়েল বলতে চাইছেন যে জানুয়ারি 2024-এ ওপেন মাইন্ড রাখুন। নতুন আইডিয়াস আসতে পারে, নতুন আইডিয়াস শিখতে পারেন। অনেক কিছু কোর্স এখন অ্যাভেলেবল আছে সব জায়গাতে। আপনার যাতে ইন্টারেস্ট আছে আপনি কিন্তু সেই সাবজেক্ট নিয়ে কিছু শিখতে পারেন এবং সেই সাবজেক্ট যেটা শিখবেন আপনি ইন্টারেস্টের সহযোগে সেই সাবজেক্ট কিন্তু পরবর্তীকালে আপনি অন্যদেরকেও শেখাতে পারবেন। সেই পসিবিলিটি, সেই পোটেনশিয়াল আপনার মধ্যে আছে। সেই জন্যই আর্কএঞ্জেল জ্যাকিয়েল বলছেন যে নিউ আইডিয়াজের প্রতি নজর দিতে, খেয়াল করতে। নতুন কিছু শেখার যদি খুব ইন্টারেস্ট থাকে অবশ্যই শিখুন এবং সেটা পরবর্তীকালে অন্যদেরকে শেখাবার জন্য কিন্তু প্রস্তুত হয়ে থাকবেন। আর সেইভাবেই আপনাকে সেই যা শিখতে চাইছেন বা যা শিখতে চলেছেন সেটা কিন্তু আপনাকে খুব মন দিয়ে শিখতে হবে, যাতে পরবর্তীকালে আপনি যখন আপনার স্টুডেন্টদেরকে শেখাবেন তারাও যেন খুব ভালোভাবে এই জ্ঞানটা, এই নলেজটা প্রাপ্ত করতে পারে এবং তারাও আবার সকলকে শেখাতে পারে। চলুন নেক্সট দেখি। নেক্সট কার্ড এসেছে ইন্ডিগো অ্যান্ড ক্রিস্টাল চিলড্রেন। আর্কএঞ্জেল মেটাট্রন। আর্কএঞ্জেল মেটাট্রন আমাদের সকলকেই কিন্তু খুব
স্পিরিচুয়াল লেভেলে হেল্প করেন। এমনিতে সকল আর্কএঞ্জেলসরাই কিন্তু প্রচণ্ড হেল্পফুল। আপনারা যারা এঞ্জেলসের সঙ্গে কানেক্টেড তারা তো জানেনই, আদারওয়াইজ যারা এঞ্জেলসদের সম্পর্কে নতুনভাবে শুনছেন, প্রথম শুনছেন, তারা নিশ্চিন্ত হয়ে যে কোনো প্রবলেমের জন্য, ছোট থেকে বড় সমস্ত রকম প্রবলেমের জন্য কিন্তু আপনারা আর্কএঞ্জেলসদেরকে প্রে করতে পারেন, আর্কএঞ্জেলসদের সঙ্গে কানেক্ট হতে পারেন এবং আপনাদের সমস্ত প্রবলেম কত ইজিলি সলভ হয়ে যায় সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এর জন্য যে আপনাকে কোনো কোর্স করতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। শুধু আপনারা নিজেদের মন থেকে যদি তাদের কাছে কিছু আবদার করেন, তাদের কাছে কিছু প্রে করেন, তাদেরকে লাভ ইউ বলেন, থ্যাংক ইউ বলেন, মন থেকে গ্র্যাটিটিউড পে করেন, অবশ্যই আপনাদের ইচ্ছা পূরণ করবেনই। এঞ্জেলসরা এতটাই ভালো হন। চলুন নেক্সট, ইন্ডিগো অ্যান্ড ক্রিস্টাল চিলড্রেন। আর্কএঞ্জেল মেটাট্রন বলছেন, ইউ হ্যাভ আ বন্ড উইথ চিলড্রেন, ইন পার্টিকুলার ইউ ক্যান হেল্প চিলড্রেন হু আর সেন্সিটিভ। আর্কএঞ্জেল মেটাট্রন বলছেন যে বাচ্চাদের প্রতি আপনার ইন্টারেস্ট খুব বেশি, আপনি বাচ্চা খুব ভালোবাসেন, নিজেদের বাড়ির বাচ্চা হোক বা বাইরের হোক, আপনি কিন্তু তাদের মধ্যে ফারাক করেন না। প্রত্যেকটা বাচ্চাকে আপনি খুবই ভালোবাসেন, কারণ আপনিও খুব সেন্সিটিভ এবং আপনার মধ্যে সেই মাতৃসুলভ বা পিতৃসুলভ একটা ইমোশন আছে, ইমোশন একটা কাজ করে, যার সাহায্যে কিন্তু আপনাকে 2024-এ বলা হচ্ছে, 2024-এর জানুয়ারিতে আপনি শুরু করুন বাচ্চাদেরকে হেল্প করা, যারা খুব সেন্সিটিভ বাচ্চা তাদেরকে স্পেশালি। এখানে আমার যেটা মনে হচ্ছে আর্কএঞ্জেলসরা এইটা বলতে চাইছেন, যারা স্পেশাল চাইল্ড, যারা অরফান চাইল্ড, আপনি তাদেরকে কিছু শেখান, তাদেরকে একটু ভালোবাসুন, আদর করুন, তাদেরকে নিয়ে একটু ভালো রাখার চেষ্টা করুন, নিজে ভালো থাকার চেষ্টা করুন। কারণ মোস্টলি দেখা যায় যে আমাদের এই নিউ ইয়ার আসছে বা 25 ডিসেম্বর গেল রিসেন্টলি, হয়তো কোনো পুজো পার্বণের সময় আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই ওকেশনালি বাচ্চাদেরকে হোক, নিডি পিপলদেরকে হেল্প করে থাকি। কিন্তু এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই সময় যখন কোনো ওকেশন থাকে, এই সময় তো বাচ্চাদেরকে মানে অরফানেজে হোক, ওল্ড এজ হোমে হোক বা স্ট্রিট চিলড্রেন যারা থাকে, রাস্তায় যারা বুজুর্গ ব্যক্তিরা থাকেন, এল্ডার পিপল, এজেড পিপলরা থাকেন, তাদেরকে সকলেই খাবার দেওয়া, কম্বল দেওয়া, এগুলো সচরাচর ওকেশনালি করেই থাকে। কিন্তু আমার ওপিনিয়ন 12 মাসের মধ্যে যখনই সুযোগ হবে, সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা 12 মাসই কাউকে না কাউকে যাদের প্রয়োজন তাদেরকে হেল্প করতে পারি। ওকেশন দেখার কোনো প্রয়োজন নেই। এতে যে তৃপ্তি বা এই সময় কি হয়, এটা আমার নিজস্ব ওপিনিয়ন যেটা বলছি আপনাদেরকে, যে এই সময় কোনো ওকেশনালি কোনো কিছু কাউকে গিফট করলে, কিছু দিতে গেলে কি হয়, প্রত্যেকেই ওই সময় অরফানেজ হোক বা ওল্ড এজ হোম হোক বা স্ট্রিট রাস্তার ধারে হোক, ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওই সময় হেল্প করার জন্য যান, নিজেদের আনন্দটাকে সবার সাথে ভাগ করে নিতে চান। ওই সময় প্রচুর খাবার দাবার, প্রচুর জিনিস, প্রচুর গিফট কিন্তু তারা নিডি পিপলরা পেয়ে থাকে, তারা অবশ্যই খুশি হয়। কিন্তু এইটা যদি আর বাকি সারা বছর যখন কোনো ওকেশন থাকে না, সেই সময়ে তাদের কি অবস্থা হয় আপনারা বুঝতে পারছেন। সেই সময়ও যদি আমরা ওকেশনের অপেক্ষা না করে হেল্প করতে পারি নিজের সামর্থ্য অনুযায়ী, তাহলে কিন্তু এটাকে আরও ভালোভাবে তাদেরকে হেল্প করা হতে পারে, তাই না? জানি না বোঝাতে পারলাম কি না। তো আগামী বছর 2024 আপনাদের জন্য খুবই ভালো হয়ে উঠুক। আজকের রিডিং এইটুকুই। খুব ভালো থাকুন। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স টু অল। ইউনিভার্সাল পাওয়ার ব্লেস ইউ অল।